আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আমন্ত্রণ আমার চ্যানেলে। আজকে শেয়ার করব ইনস্ট্যান্ট মাওয়ার রেসিপি। অথেন্টিক উপায়ে দুধ জাল করে মাওয়া তৈরি করা অনেক সময়ের ব্যাপার, কারণ দুধকে জাল করতে করতে শুকিয়ে তারপর মাওয়া তৈরি করা হয়। তো আজকে খুবই সহজভাবে পাউডার মিল্ক দিয়ে মাওয়া তৈরির রেসিপিটা শেয়ার করব। যে কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবারে এই মাওয়ার ব্যবহার স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণ। কিন্তু অথেন্টিক উপায়ে মাওয়া তৈরি করা অনেক বেশি ঝামেলাপূর্ণ হওয়ায় আমরা অনেক সময় মাওয়া তৈরি করতে চাই না। তাই পাউডার মিল্ক দিয়ে সহজেই রেসিপিটা জানা থাকলে খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন। আর এই মাওয়া দিয়ে তৈরি করতে পারবেন মজার মজার সব ডেজার্ট বা মিষ্টির রেসিপি। আর এই ইনস্ট্যান্ট মাওয়ার ব্যবহার করে কিভাবে মজাদার মাওয়া লাড্ডু সহজেই বাসায় তৈরি করে নেওয়া যায়, সেই রেসিপিটাও খুব শীঘ্রই পেয়ে যাবেন আমার চ্যানেলে। চলুন আজকের পর্ব শুরু করি। ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ জাল করা ফুল ফ্যাট তরল দুধ। সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ঘি। চুলাটাকে জ্বালিয়ে একদম লো আঁচে করে রেখেছি। এখন দুটো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। পুরোটা কাজই চুলার লো আঁচে রেখে করতে হবে, কারণ বেশি আঁচে এই কাজটা করতে গেলে খুব সহজেই পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। ঘি আর দুধটাকে একটু নেড়ে মিশিয়েই এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ফুল ফ্যাট পাউডার মিল্ক। যে কোনো ধরনের পাউডার মিল্কই ব্যবহার করতে পারবেন। এবারে শুধু একটাই কাজ, অনবরত নাড়তে হবে আর সব একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। বারবারই বলছি, চুলার আঁচটাকে একদম কম করে রেখেই কাজটা করতে হবে, চুলার আঁচ বাড়ানো যাবে না। 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু এই মাওয়াটা তৈরি হয়ে যাবে। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ একসাথে। এর মধ্যে যদি কোনো দানাদার অংশ থাকে সেগুলো নেড়ে নেড়ে ভেঙে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে মাওয়াটা হাঁড়ির গা ছেড়ে ছেড়ে আসছে, তখনই বুঝতে হবে যে আমাদের মাওয়াটা তৈরি হয়ে গেছে। ঠিক 6 মিনিট সময় লেগেছে আমার এই মাওয়াটা তৈরি হতে। এখনই চুলা থেকে নামিয়ে নেব, এর থেকে বেশি শক্ত করব না, তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আরও বেশি শক্ত হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট মাওয়া। এখন ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে 7 দিনের জন্য সংরক্ষণ করা যাবে। আর যখন ইচ্ছা তখন ব্যবহার করা যাবে যে কোনো ধরনের ডেজার্ট অথবা মিষ্টি তৈরিতে। আমার চ্যানেলের পরবর্তী আপলোড মাওয়া লাড্ডু দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।